বিশ্ব মিডিয়ায় আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকার নিয়ে বিশ্বের বড় বড় রাজনীতিকদের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন, এখন দেশে যে বিশৃঙ্খলা, অস্থিতিশীল, জঙ্গিবাদ, মব সন্ত্রাস চলছে, একমাত্র আওয়ামী লীগই পারে এসব দমন করতে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে সুশৃঙ্খলভাবে দেশ আগের মতোই পরিচালিত হবে বলে তিনি সাক্ষাৎকারে বলেছেন। ইংরেজি সাময়িকী দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে একটা অশান্তির রাজ্যে পরিণত করেছেন। আসলে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বিশ্বজুড়ে, এ কারণেই বিশ্ব মিডিয়াগুলো একের পর এক তার সাক্ষাৎকার নিচ্ছেন। এর আগে এএফপি, দ্য রয়টার্স এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা তার সাক্ষাৎকার ছাপিয়েছিল। এই সব সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনীতি সহ তার রাজনীতিতে ফেরা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই হলো জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে দেশান্তরী করা হয়েছে। তিনি আবার হয়তো ফিরে আসবেন, এটাই আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। তবে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু তাকে চায়, বিশেষ করে হতদরিদ্র, গরিব এবং নিম্ন এবং মধ্যবিত্ত লোকজন। কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের এই শ্রেণীর লোকজন ভালো নেই। তারা এখন দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারছে না। সবাই ভালো থাকবেন।